মুহূর্তে আমাদের মাঝে কিছু সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন জনাব মোহাম্মদ আদম রবিউল ইসলাম বিপুল। আসলে বেশি কিছু বলতে চাই না, একটা কথা বলবো যে আমাদের এই সংস্কৃতি টিকায় রাখতে গেলে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ দেহ, সুস্থ মন আর সুস্থ জীবন এর জন্য প্রধান উপকরণ হলো খেলাধুলা। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে তোমরা এই খেলাধুলার আয়োজন করেছ। বিশেষ করে আয়োজক কমিটি এবং সবুজ সহ সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এই এলাকাবাসী, শ্রদ্ধেয় মুরব্বিয়ান যারা আছেন এবং সবাই ছোটো বড় সবাই খেলার সাথে জড়িত আছেন, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে একটি কথাই বলবো, আমরা সবসময় বড়দের সম্মান করব, ছোটোদের স্নেহ করব। মানুষের ভুলভ্রান্তি হইতেই পারে, ভুলভ্রান্তির জন্য এবং কোনো ভালো কাজের জন্য বা কোনো লেখাপড়ার জন্য আমাকে যখনই পাশে থাকবেন আমি সবসময় পাশে থাকার চেষ্টা করব। অতীতেও থেকেছি এবং ভবিষ্যতেও থাকবো। চিন্তা করবো যে আমরা অন্যায় করবো না। একজন একটা ভুল করছে, হ্যাঁ ভুল করতেই পারে, সেই ভুলের জন্য আমরা কীভাবে সংশোধন হওয়া যায়, কীভাবে মিল হওয়া যায়, সেটার জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করি। অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। এই ডাকলা করার এই মুখে আমার এই কথাটা না বললেই নয়, যেখানে মাদক যেভাবে ছড়িয়ে পড়ছে আমাদের আমি সমাজের প্রতিবেশী, সমাজের অন্যান্যদের সবার ক্ষতি করবো, এটা তো হতে পারে না। সুতরাং আমরা সময় মাদককে আমরা কখনোই প্রশ্রয় দিব না, সবসময় না বলবো মাদককে। সন্ত্রাস বা খারাপ কোনো কাজে আমরা জড়িত হব না, ভালো কাজের জন্য জড়িত থাকবো। বিশেষ করে এই খেলার জন্য যারা এখানে খেলোয়াড় আছে তাদের প্রতি আমার একটাই কথা যে তোমরা খেলাধুলা খেলোয়াড়ি মনোভাব নিয়ে করবে। এখানে প্রতিযোগিতা আছে, কিন্তু ভালো খেলার জন্য, ভালো সুনাম পাওয়ার জন্য আমরা যারা দর্শক আছি সবাই তোমাদের ভালোটা দেখার জন্যই আমরা দেখতে আসছি এবং তোমরা সবসময় তোমাদের ভালোটাই উপহার দেবা। কোনো ধরনের ঝগড়া বিবাদ দ্বন্দ্ব করবে না। আর হার জিত থাকবে, হার জিত যেতেই হোক, কিন্তু আমরা খেলাধুলায় অংশগ্রহণ করেছি, এটাই হচ্ছে বড় কথা। আর আমি বিশেষ কিছু বলবো না, তবে সমাজের যারা আছে মুরব্বী থেকে শুরু করে ছোটো ভাই যারা আছে সবার প্রতি আমার একটা অনুরোধ, আমি অনুরোধই করব, যদিও আমার অনুরোধটা তোমাদের কাছে গ্রহণযোগ্য হয়, যে মাদককে আমরা কখনো প্রশ্রয় দেব না। আমরা অন্যদিকে ধাবিত হব। আমরা লেখাপড়া করি, যার যে কর্ম করি, লেখাপড়া না করলে আমি আমার কর্ম করব, কর্ম না করলে আমি বসে থাকবো, কিন্তু আমার বাবা মা, আমার প্রতিবেশী, আমার মুরব্বিয়ান, তাদেরকে আমি অন্যায়ভাবে আমার এলাকাবাসীর প্রতি অন্যায় অবিচার করব, এটা কখনো প্রশ্রয় কেউ দিবা না, কেউ করার চেষ্টাও করবা না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।